Happy birthday, dear Bunu. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে 21 জুলাই, তো সেই জন্য আজকে 20 তারিখ রাত 12টার সময় আমার বুনুর বার্থডে প্রি নাইট বার্থডে সেলিব্রেশন করবো। আর তার জন্য দেখো এখানে ছোট্ট করে একটা ডেকোরেশন করেছি, হ্যাপি বার্থডে লিখে বেলুন দিয়েছি। তো বেশি কিছু করতে পারিনি। আর সত্যি বলতে লক্ষণ দাদাকে খুবই মিস করছি। লক্ষণ দাদা সবসময় আমাদের সবার বার্থডেতে থাকে, কিন্তু এবার আসতে পারিনি কাজের জন্য। আর এসব ডেকোরেশন সব লক্ষণ দাদাই করে, আমি কিচ্ছু করি না। এবার ফার্স্ট টাইম আমি নিজে ডেকোরেশন করছি, দাদাকে খুব মিস করছি। তো এরপরে 12টার সময় আমরা বুনুর কেক কাটবো, তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, ততক্ষণ তোমরা সঙ্গে থেকো। তো এটা একটা ছোট্ট ডেকোরেশন করেছি, জাস্ট হ্যাপি বার্থডে লেখাটা দিয়ে দুপাশে দুটো বেলুন দিয়েছি, বেলুনের অভাবে। তো এরপরে 12টার সময়, এখন বাজে 11:30, 12টার সময় আমরা কেক কাটবো। গাইস দেখো ঘড়িতে 12:10 হয়ে গেছে, তো এখন বুনুও চলে এসছে। আর এই যে কেক, আর এখন বুনু কেক কাটবে। এই যে মাও বসে আছে, তো শুরু কর। হ্যাপি হ্যাপি বার্থডে ডিয়ার বুনু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। নাও কেকটা মুখে সামনে ধর, ফটো করব তো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে 21শে জুলাইয়ের আগের দিন রাত্রে, মানে 20th জুলাই, আমরা বুনুর বার্থডের প্রি নাইট বার্থডে সেলিব্রেশনের জন্য কেক কেটেছিলাম। আর বার্থডের দিন সকালে, মানে 21 জুলাইতে সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে নিলাম। আর তারপর বুনুর ফেভারিট পাস্তা আর চিলি চিকেন দিয়ে ব্রেকফাস্টটা সারলাম। ও তোমাদের বলে রাখি, বুনুর বার্থডের দিন যেহেতু গুরু পূর্ণিমা ছিল, আর সেদিন বাড়িতে মাংস রান্না করা যায় না, মানে আমরা বাঙালিরা তো সেটাই মানে জানি যে মাংস রান্না করা যায় না। আর সেদিন বুনুর দুপুরে ফ্রেন্ডদের সাথেও বাইরে খেতে যাওয়ার প্ল্যান ছিল, মানে 21 জুলাই, মানে ওর বার্থডের দিন দুপুরে। তো সেই জন্য তার আগের দিন মা বুনুকে বুনুর পছন্দর মতো সব রান্না করে দিয়েছিল। আর আগের দিন বুনুর বাংলা জন্মদিনে ছিল, তাই সেদিনই মা রান্না করে দিয়েছিল, মানে আগের দিন রাত্রে বুনুকে এগ চিকেন ফ্রাইড রাইস, পটল দিয়ে গলদা চিংড়ি, চিলি চিকেন, পটল ভাজা, আলু ভাজা আর কাঁকরোল ভাজা দিয়ে সুন্দর করে সাজিয়ে খেতে দিল। আর তারপর রাত্রে আমরা প্রি নাইট বার্থডে সেলিব্রেশন করেছিলাম। এরপর জন্মদিনের দিন বিকেলে আমরা রেডি হয়ে নিলাম, আর মা বুনুকে আশীর্বাদ করলো ধান দুব্য দিয়ে। তারপর বুনুর যেহেতু লাঞ্চে ফ্রেন্ডদের সাথে প্ল্যান ছিল, তাই আমরা ডিনার করতে চলে গেলাম প্ল্যানেট মলের দ্য ইয়েলো চিলি রেস্টুরেন্টে। তো গাইজ, বুনুর বার্থডে সন্ধ্যাবেলাতে আমরা এখন যাচ্ছি ইয়েলো চিলিতে খেতে। তো ওখানে গিয়ে কী খাবো সব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ দেখো, আমরা এখন দ্য প্ল্যানেট মলে চলে এসেছি, আর এখানেই আছে আমাদের সেই ইয়েলো চিলি রেস্টুরেন্টের সামনে গিয়ে তোমাদেরকে সব দেখাবো। এই হলো সেই বিখ্যাত শেফ সঞ্জীব কাপুরের রেস্টুরেন্ট দ্য ইয়েলো চিলি। ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, দিনের বেলা ভিউটা আরও সুন্দর আসে। যাই হোক, আমরা যখন গিয়েছিলাম তখন বাজে রাত 9টা। খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম, কারণ এত দূরে আবার বাড়ি ফিরে আসতে হবে। খাবার দাবারও বেশ ভালোই লেগেছিল আমার কাছে। আমি যদি রেট দিই তাহলে 10-এর মধ্যে 8 দেব। ইয়েলো চিলির বড় ভ্লগ নেক্সট ভিডিওতে থাকবে, তোমরা একবার দেখে নিও। তারপর আমরা টোটো রিজার্ভ করে বাড়িতে ফিরলাম। তো গাইজ, এই ছিল আজকে বুনুর বার্থডে ব্লগ। এই যে হলো বার্থডে গার্ল। তো আমরা সারাদিন কী করলাম সব তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা। এরপরে দেখাবে নতুন একটা ভিডিও। অবশ্যই আমাকে ইউটিউবে এসে লিখো হ্যাপি বার্থডে। বাই।